কলকাতা থেকে জেলা মণ্ডপে মণ্ডপে শুধুই ভিড়ের ছবি। চতুর্থীর রাতের ছবিটা তো দেখেছিলেন, আর পঞ্চমীর সকাল থেকে একদম ছবিটা এক, কারণ এখনো বৃষ্টির ভ্রুকুটি নেই শহর কলকাতায়। তবে আমরা আজ চলুন একটু জেলার দিকে আগে নজর রাখি। অবশ্যই শহর কলকাতার ছবি আপনাদের দেখাবো, ঘরে বসেই দুর্গা দর্শন হবে। তবে আগে জলপাইগুড়ির দিকে নজর রাখি। পান্ডাপাড়া সর্বজনীনের ছবি আপনাদের দেখাবো। জলপাইগুড়ির পান্ডাপাড়া সর্বজনীনের পুজো ৯৭ বছরে এবার। কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝবেন মাটি, বাঁশ, হোগলায় মণ্ডপ সেজেছে। শান্তনু রয়েছে আমার সঙ্গে, শান্তনুর কাছ থেকেই জানবো। শান্তনু, অবশ্যই পঞ্চমীর সকাল থেকে আমরা ছবি দেখেছি, বিভিন্ন প্রান্তে বৃষ্টির ভ্রুকুটি নেই। তবে হ্যাঁ, উত্তরেও একটা পূর্বাভাস রয়েছে বৈকি বৃষ্টির। সাধারণ মানুষ তারা চাইছেন যত আগে ঠাকুরটা দেখে নেওয়া যায়। এখনকার ছবিটা ঠিক কি? মণ্ডপটা একটু ঘুরে দেখি। দেখো, সকাল থেকে কিন্তু মানুষজনের ভিড় রয়েছে জলপাইগুড়ি বিভিন্ন পূজা মণ্ডপগুলোতে, বিশেষ করে পান্ডাপাড়ার এই পুজো মণ্ডপে সকাল থেকে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বরাবরই কিন্তু জলপাইগুড়িতে অন্যতম পুজো, যারা উদ্যোক্তাদের মধ্যে অন্যতম এই পান্ডাপাড়া সর্বজনীন। এবং এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়িতে, সেই কারণে কিন্তু সকাল সকাল প্রচুর দর্শনার্থী এসছেন। তারা সকাল থেকে ভিড় করছেন এই মণ্ডপে এবং মণ্ডপ ঘুরে দেখছেন। তারা ছোট বড় সকলেই কিন্তু আসছেন এই মণ্ডপে। এবং আমরা চতুর্থীর রাত থেকে দেখেছিলাম যে দর্শনার্থীদের ঢল নামছে জলপাইগুড়ি বিভিন্ন মণ্ডপে। যারা ইতিমধ্যে প্রতিমা নিয়ে এসছেন, মণ্ডপ সজ্জা প্রস্তুত, সেরকম মণ্ডপগুলোতে কিন্তু মানুষজন চলে আসছেন। পান্ডাপাড়ার এই সর্বজনীন পুজো মণ্ডপ কিন্তু সাজানো হয়েছে একেবারে প্রাকৃতিক উপাদান দিয়ে। হোগলা পাতা রয়েছে, বাঁশ রয়েছে, বিভিন্ন কারুকার্য করা হয়েছে, যেখানে বেতেরও কারুকার্য রয়েছে। সেই নিখুঁত কারুকার্য কিন্তু দর্শনার্থীরা এসে দেখছেন, উপভোগ করছেন। এবং নিখুঁত সেই কারুকার্যের পাশাপাশি প্রতিমা দর্শন করছেন দর্শনার্থীরা। এবং আমরা দেখছি যে বিভিন্ন বয়সী মানুষজন কিন্তু সকাল থেকে মণ্ডপগুলোতে এসে ভিড় করছেন, কারণ বেলা যত বাড়ছে দর্শনার্থীদের সংখ্যা একেবারেই বেলা বাড়লে ভিড় বাড়বে, তা বলার অপেক্ষা।